আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি শিক্ষার্থী, কী অবস্থা সবার? আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আর তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই আসছে। ইতিমধ্যে তোমরা জানো আমাদের 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে সে বিষয়ে। তো এই বিষয়টা উপর সিগনিফিকেন্স আমাদের অবশ্যই আছে। সেই বিষয়টা একটা প্যারাগ্রাফের মাধ্যমে আমরা রূপ দিয়েছি। আর তোমরা জানো এটা খুব বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আশা করি তোমাদের এই 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 প্রেক্ষাপটে তোমাদের একটা প্যাসেজ বা তোমাদের একটা প্যারাগ্রাফ দিতে পারে। তো এটা ন্যাচারাল বিষয় যে বিগত বছরগুলো রিসেন্টলি যে টপিকগুলো খুবই পপুলার, একটা কান্ট্রি বা হোল একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপার আছে, সেক্ষেত্রে চিন্তাভাবনা করলে দেখা যায় এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো তোমরা সবাই জানো যে জুলাই রেভলিউশন সম্পর্কে 2024 এই সম্পর্কে আমরা কতটুকু তথ্য জানি বা কতটুকু তথ্য জানতে পেরেছি। তো সে বিষয়ে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত। আর তোমাদের হাতে যেহেতু সময় খুবই কম, সেক্ষেত্রে তোমাদের জন্য আমি তৈরি করেছি জুলাই রেভলিউশন সম্পর্কে একটা প্যারাগ্রাফ, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যাদের গুরুত্বপূর্ণ মনে করো, তোমরা যারা, তারা অবশ্যই ভিডিওটি দেখবে, ইনশাল্লাহ উপকারিত হবে। তো আমরা প্যারাগ্রাফটা খুব সাবলীল ভাষায় সাজিয়েছি যাতে অল্প সময়ে তোমরা প্যারাগ্রাফটা মুখস্থ করতে পারো। ইনশাল্লাহ তোমরা পারবে, ইনশাল্লাহ খুব সহজে সাবলীল ভাষায় লেখা আছে এখানে। তো অর্থ সহকারে যাতে তোমাদের আরও বুঝতে আরও সহজ হয়, ঠিক আছে? আর এখানে আমাদের গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলোর অর্থ এখানে রেখেছি শব্দগুলোর। ভিডিও শেষে তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে ইনশাল্লাহ। তো চলো প্যারাগ্রাফটার ভিতরে আমরা বিস্তারে আলোচনা শুরু করি। দেখো, প্রথমেই যে ইস্যুটা আসছিল যে কোঠা, ঠিক আছে? দ্য কোঠা রিফর্ম মুভমেন্ট ইন 2024, also known as the July Revolution, is a memorable chapter in the history of Bangladesh. এক লাইনটা একবার না দুইবার পড়ো, তারপরও বোঝার চেষ্টা করো। দেখো, দ্য কোঠা রিফর্ম মুভমেন্ট ইন 2024, also known as the July Revolution, is a memorable chapter in the history of Bangladesh. অর্থটা কি একটু খেয়াল করো, টিপলি খেয়াল করো। অনুবাদ: 2024 সালে কোটা সংস্কার আন্দোলন যা জুলাই বিপ্লবের নামে অবহিত, ঠিক আছে? বাংলাদেশের ইতিহাসে এটি একটি স্মরণীয় অধ্যায়। তো এইগুলো তোমাদের দুটা লাইন আর কি। তো বাকি লাইনগুলো আমরা আস্তে আস্তে শিখবো এবং পড়বো ইনশাল্লাহ, খুব সহজেই তোমরা পারবে ইনশাল্লাহ। স্টুডেন্টস launched the movement against the exciting quota system in government jobs after the high quota verdict. ঠিক আছে, দেখি এই লাইনটার কী অর্থ দিচ্ছে এখানে। দেখো, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা হাইকোর্টের রায়ের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এটা একটা লাইন, মানে এখানে দেওয়া হয়েছে যে কী কারণে এই 5ই আগস্টের এই ঘটনা ঘটেছে বা তার আগের কি ঘটনা ছিল, মানে টোটাল এর উপর একটা ছোট্ট একটা আর কি গল্পের মতো আর কি, তোমরা বুঝতে পারো আর কি। এরকমই কিছু একটা তুলে ধরা হয়েছে এখানে। দেখো পরের লাইনটা দেখো, lead by the anti-discrimination student movement, the student strengthened the movement through the Bangla blockade and other programs. কি বলা হয়েছে লাইনটা 2-3 বার পড়বে, যার ফলে তোমাদের আরও বুঝতে সহজ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব শিক্ষার্থীরা বাংলা ব্লকেট এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলনে জোরদার করে, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের পড়া হলো, তাইলে ঠিক না? তো আমরা একটু আন্ডারলাইন করে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দ্য ডেটস অফ স্টুডেন্টস আবু সাইদ অ্যান্ড মির মুগ্ধ ইন পুলিশ ফায়ারিং অ্যান্ড ফার্দার অ্যান্ড ফুলডেড দ্য মুভমেন্ট হুইচ স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি। এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ কথা, আর এগুলো সবাই আমাদের জানা, জাস্ট ইংলিশ কয়েকটা শব্দ তোমরা জেনে নেবে, ঠিক আছে? তো আমরা এটা একটু চিহ্নিত করে রাখি, এই যে। তো আমরা পরে থেকে পড়ব। পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদ ও মীর মুগ্ধ মৃত্যু আন্দোলনকে আরও উস্কে দেয় আর কি, যা সারা দেশে ছড়িয়ে পড়ে। তো এ পর্যন্ত আমাদের পড়া হলো, এখানে আন্ডারলাইন করে রাখি আমরা। তার পরের লাইনটা দেখো, when the government used the police and ছাত্রলীগ to control the situation, it turned it into a massacre in which many students are ordinary people were killed. ঠিক আছে,
লাইনটা বারবার পড়বে, যার ফলে তোমাদের বুঝতে একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থ দেখো, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ছাত্রলীগের মাধ্যমে দমন নিপীড়ন চালালে গণহত্যায় রূপ নেয়, যেখানে অসংখ্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিহত হয়। ঠিক আছে, লাইনগুলো কিন্তু তোমাদের সকলের জানা, যা সকলে অধিকাংশই জানো তোমরা। ঠিক আছে, জাস্ট একটু টাচ দিয়ে নাও। পরের লাইনটা দেখো, ওয়ান অফ দ্য ডিমান্ডস অফ দ্য পিপল ইন দিস মুভমেন্ট ওয়াজ দ্য রিজাইনেশন অফ শেখ হাসিনা under increasing and pressure and the determination of the army chiefs. Sheikh Hasina resigned and fled the country to near এখানে বলছে কি দেখো, neighboring ইন্ডিয়া। ঠিক আছে, নিয়ার প্রতিবেশী আর কি। তো এই লাইনটার অর্থটা আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো। দেখো, এই আন্দোলনে জনগণের এক দফা দাবি ছিল শেখ হাসিনাকে পদত্যাগ। ক্রমবর্ধমান চাপ ও সেনাপ্রধানের দৃঢ়তার শেখ হাসিনা পদত্যাগ করেন ও দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। ঠিক আছে, পরের লাইনে দেখো, অ্যাজ এ রেজাল্ট দ্য পিপল অফ দ্য কান্ট্রি ওয়ার ফ্রিড ফ্রম দ্য লং ডিক্টেটরশিপ অফ অলমোস্ট 16 ইয়ার্স। ঠিক আছে, দেখো, দিস uprising was not limited to the abolition of the quota system. It turned it into a mass uprising of the people against the dictatorial government. দেখো পয়লান্টের অর্থটা কি? ফলে দেশের মানুষ দীর্ঘ প্রায় 16 বছর স্বৈর শাসন থেকে মুক্তি লাভ করে। এই অভ্যুত্থানে কেবল কোটা ব্যবস্থা বাতিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণের জাগরণে পরিণত হয়। ঠিক আছে, এটা পরবর্তীতে আর কি। তো পরের লাইনটা আমরা দেখব, দিস মুভমেন্ট ইন 2024 brought a new hope to the nation and was recognized by means as Bangladeshi second independence. দেখো কত সুন্দর লাইন এটা। 2024-এর এই আন্দোলন জাতির জন্য একটি নতুন আশার সঞ্চয় করে এবং অনেকের কাছে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি পায়। তো এই হচ্ছে তোমাদের খুব চমৎকার একটি প্যারাগ্রাফ বা একটা ইতিহাসের পাতায় বাংলাদেশে লিখে থাকবা স্মরণীয় একটা দিনের কথা, যেটা আমাদের সকলের জানা উচিত। আর এখানে কয়েকটা শব্দ আছে যেটার সাথে হয়তো তোমরা পরিচিত না, তো এগুলো দেখে নেবে, আশা করি বাকি আর তোমরা লিখতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা নতুন গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো জেনে নেই। দেখো, কোটা মানে কি? কোটা এটাকে কী বলছে? রিফর্ম সংস্কার, মুভমেন্ট আন্দোলন, রেভলিউশন বিপ্লব, মেমোরেবল স্মরণীয়, এখানে তোমরা বেশিরভাগই জানো কিন্তু। ঠিক আছে, লাঞ্চ শুরু করা, এক্সাইটিং বিদ্যমান, তারপর কি ভার্ডিক্ট আদালতের রায় আর কি, ডিসক্রিমিনেশন বৈষম্য, এরকম তোমাদের সবাই জানা, এগুলো আশা করি দেখে নিবে এখান থেকে। স্প্রাইট, অ্যাক্রোস, সিচুয়েশন, ম্যাসাকার, অর্ডিনারি পিপল, ডিমান্ডস, ইনক্রিজিং প্রেশার, মানে এগুলো তোমাদের ম্যাক্সিমামই জানা আশা করি। আর